ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার প্রশ্ন হলো যে সন্তানকে কোন লাইনে পড়ালে বেশি উপকৃত হব। আহ, আলেমা বানাবো না তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার পরে মানুষের সেবা করলে সব বেশি হবে। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি ওয়া বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনি বাচ্চাকে কোরআন সুন্নাহ শিক্ষা দিবেন, আলেম বানাবেন। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়ে আলেম হওয়া, দিনের পথে থাকা সবচেয়ে বড় ফজিলতপূর্ণ। হাদিসে বলা হয়েছে যে মানুষ মারা গেলে তারা সকল আমলের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। তিনটা আমলের দরজা বন্ধ থাকবে। এক নম্বর হলো যে সৎকা জারিয়া, দুই নম্বর হলো উপকারী বিদ্যা, তিন নম্বর হলো নেক সন্তানের দোয়া। আর যখন আপনি সন্তানকে আলেম বানিয়ে যাবেন তখন সে তিনোটা সবের দ্বারাই সে পেয়ে যাবে। সৎকা জারিয়া, একটার পর একটা আলেম বানাবে, মানুষ ভালো মানুষ হবে, এগুলো সৎকার অন্তর্ভুক্ত। দুই নম্বর হলো উপকারী বিদ্যা, সে উপকারী বিদ্যা নিজে শিখবে, মানুষকে হাজার হাজার ছাত্রদেরকে শিখাবে, এটা সে পেয়ে যাবে, তার পরিবার পরিজন পেয়ে যাবে। তিন নম্বর হলো যে বাপ মা মারা গেলে সে সন্তানের জন্য দোয়া করবে। তাহলে সব কয়টা সৎকার জারিয়ার মানে একটা খাত হলো সন্তানকে আলেম বানানো, ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। সুতরাং আপনি সন্তানকে ইহ এবং পরকালে কল্যাণের জন্য, নিজে উপকৃত হওয়ার জন্য, সন্তান যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হয় সেজন্য আপনি তাকে এলমে দ্বীন শিখাবেন, আলেম বানাবেন। কোরআন সুন্নাহর অনুসারী আলেম বানাবেন। কোনো মাযহাবী তরিকার কোনো আলেম বানাবেন না, যে সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে। কোনো মাযহাব বা তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করবে না। বারাকাল্লাহু ফিকুম।